আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্যানভিশন টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নারী অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস সুক্তা। অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে। আপনারা যারা আমাদের দেখছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাবেন আমাদের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় মা ও শিশু। গত পর্বের ধারাবাহিকতায় আমরা এবারও নিয়ে এসেছি আমাদের মা ও শিশু নিয়ে আলোচনা করার জন্য। আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, গত পর্বের ধারাবাহিকতায় আমরা এবারও হচ্ছে যে মা ও শিশু নিয়ে কথা বলতে চাচ্ছি, মানে আমাদের আরও কিছু জানার বিষয় আছে। তো আমার প্রথম একটা বিষয় আজকে যেটা নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের বাসায় অনেক আমাদেরকে অনেকেই সাহায্য করেন, গৃহকর্মী যারা, তো ওনারাও কিন্তু আমাদের বেশ একটা সময় ধরে আমাদের বাসায় থাকেন বা আমাদেরকে বিভিন্ন কাজে সাহায্য করছেন। তাদেরও কিন্তু সন্তান আছে, তারাও কিন্তু দেখা যায় যে তাদের সন্তান বাসায় রেখে আমাদের বাসায়। জি জি জি। তো আসলে গৃহকর্মীদের প্রতি এবং তাদের সন্তানদের প্রতি আমাদের আচরণটা কেমন হওয়া উচিত বা আমাদের কোনো দায়িত্ব আছে কিনা, এটা আসলে একটা বেশ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটার একটা সমাজেও কিন্তু এটা প্রভাব আছে। যেমন একজন আমার বাসায় আমাকে সাহায্য করতে আসছে, সে আমার সাহায্যকারী, কিন্তু বেশিরভাগই দেখা যায় যদি বিবাহিতা নারী হয় সেই সাহায্যকারী, সে একটা নতুন মা, হয়তো দুগ্ধপোষ্য শিশুকেই রেখে এসেছে। জি। তা আমাদের উচিত হবে কি, যখন আমরা তাদের ইন্টারভিউর মতো নেই, কথাবার্তা বললি, তুমি কোথায় থাকো, দেশ কোথায়, বিবাহিত কি না, বাচ্চা কয়টা, বাচ্চা আছে কিনা, সবচেয়ে ছোট বাচ্চা কত বড়, বাচ্চা কার কাছে রেখে আসবে, এটা খুব গুরুত্বপূর্ণ। জি। বিশেষ করে দুগ্ধপোষ্য শিশু কিন্তু বেশিক্ষণ মা ছাড়া থাকতে পারে না, এটা আমরা নিজেরাই জানি। তা আমরা আমাদের সেভাবে যদি বিবেককে জাগ্রত করি, হয়তো সে খুবই কর্মঠ, খুবই চাচ্ছে, তার টাকা পয়সার অভাব, তাকে যাদের আমাদের সামর্থ্য আছে, সবাই তো আর পারবে না, যাদের আমাদের সামর্থ্য আছে ওই রকম নারীকে যদি কাজে নিয়োজিত করি, তাহলে ঘন্টাটা একটু কমিয়ে দেয়া তার আপাতত, তা বাচ্চাটি বড় হওয়া পর্যন্ত, আরেকটু বড় হওয়া পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন হলো এই বাচ্চাকে সে কার কাছে রেখে আসে, এটাও যাতে আমরা জেনে রাখি, কেননা তাদেরকে আমরা তখন একটি ভালো উপদেশ দিতে পারবো যদি দেখা যায় সে যেখানে খুশি রেখে আসছে, মানে খুব একটা বিশ্বস্ত কোনো মানুষের কাছে রেখে আসছে না। যদি এটা আমাদের সন্দেহ হয়, তাকে কিন্তু জানানো উচিত। তারপর সে কোন এলাকায় বাস করে, এমন যদি হয় যে আমার বাসা থেকে অনেক দূরে, তখন কিন্তু সে আসার সময় বাচ্চাকে ছেড়ে আসছে, আসতেও আধা ঘন্টা লাগবে, তার কারণ তারা তো হয়তো তাদের টাকা পয়সার কারণে রিক্সায় উঠবে না, জি, হেঁটেই আসে। তারপর সকালে বাচ্চাকে ছেড়ে চলে আসে, তখনও কান্না করে, তারপরে যেতে যেতেও তার আবার সেই 30 থেকে 40 মিনিট কাজ করার পরে যখন যায়। তো এই ক্ষেত্রে আসলে আমরা যেটা করতে পারি যে তাদেরকে বলবো যে কাছে কোথাও সে ভাড়া নিয়ে থাকতে পারে কিনা, যদি তার জন্য সম্ভব হয়, এবং স্বামী সহ চাকুরি করে। অনেকেই আমরা দেখেছি যে যারা কাজ করতে আসে তাদের মধ্যে অনেক নারীরাই কিন্তু পরিত্যক্তা, মানে স্বামী রেখে চলে গেছে, সে তালাকও দেয়নি, ভরণ পোষণও দিচ্ছে না, বাচ্চাগুলো কিন্তু ওই স্ত্রীর ঘাড়ে যে কাজ করছে আমাদের কাছে। তো এদের প্রতি আসলে তাদেরকে তাদের সততা, এবং কারণ সে তো কিন্তু আরও অন্য কিছু করে টাকা কামাই করতে পারে, অনেক ধরনের তো পথ নারীর জন্য খোলা থাকে, বিশেষ করে ইয়াং হলে। তো এই যে একটা সৎপথে সে থেকে কাজ করতে চেষ্টা করছে, যাদের সামর্থ্য আছে তারা তাদেরকে একটু বাড়তি কিছু দেয়া, বাচ্চাদের জন্য খাবারের সাপোর্টটা দেয়া যাতে পুষ্টি হয়, তারপরে তাদেরকে সাবধান করা যে বাচ্চা কোথায় রাখছে। এমন হতে পারে যে তার যদি একটি বড় মেয়ে থাকে, সেটাকে সহ নিয়ে আসলে হয়তো একটি রুমে তাকে রাখা, যতক্ষণ কাজ করছে বাচ্চাটি দেখা, তারপরে চলে গেল। তবে এটা খুবই সমস্যার উদ্রেক হতে পারে, কেননা সে যদি নিজে আরও দুটো বাচ্চাকে নিয়ে আসে, তখন অনেকেই বলবে যে এটা একেবারেই অবাস্তব। কিন্তু এরাও তো আসলে আমাদের সমাজের অংশ, আমাদের কোনো না কোনোভাবে এগুলো আসলে, এবং আসলে দেখা যায় আমরা তাদের উপরে কোনো না কোনোভাবে নির্ভরশীল,
এবং আরেকটি হলো যে গার্মেন্টসে যেসব নারীরা চাকরি করেন, প্রচুর নারী চাকরি করেন এবং তাদেরও কিন্তু বাচ্চা থাকতে পারে। তো এখানে একটি অপশান হলো যদি গ্রামে নানি বা দাদির কাছে বাচ্চা রেখে আসে, কেন গার্মেন্টসের ঘন্টা তো আর কমতি হবে না, অনেক বেশি যাওয়া আসা, প্রচুর পরিশ্রমী, সে বাচ্চাকে সময় আদৌ দিতে পারবে কিনা, যদিও মায়ের বিকল্প নেই, আমি নিরাপত্তার কোণ থেকে বলছি যে এটা করতে পারে। অথবা ডে কেয়ার নিয়ে যে এত কথা হয়, ডে কেয়ারগুলো কতটুকু আসলে নিরাপদ সেটা আমরা জানি না। আর খেটে খাওয়া মানুষের জন্য ডে কেয়ার এটা আসলে তারা সাপোর্ট হয়ে যেতে পারে। কাজে এখানে আবার যদি ইসলাম আমাদেরকে শেখাচ্ছে মানুষের প্রতি দরদ দেখানো, সহানুভূতিশীল হওয়া, তারও বাস্তব অবস্থাকে এটা জানা এবং নিজেকে তুলনা করা যে আল্লাহ তাআলা এমনও হতে পারতো যে ওর জায়গায় আমি আর সে আমার জায়গায়, তাহলে কিন্তু এটা আমি সবসময় আশা করতাম যে এই গৃহকর্ত্রী হয়তো আমাকে অনেক সাপোর্ট দিবেন। তো এটা আমরা একটু খেয়াল রাখতে হবে। আর ছোট বাচ্চার মারা কিন্তু একটু ভুলে যায়, তারপরে কাজে গন্ডগোল করে ফেলে, অনেক সমস্যা করে। কিন্তু আসলে শিশুর প্রতি মনোযোগ থাকে দেখেই তারপর তার শারীরিক ব্যাপারও আছে, এখানে তার স্বাস্থ্যগত ব্যাপারও তো আছে, রাতে হয়তো ভালো করে ঘুমাতে পারে না। এগুলো যাতে আমরা ক্ষমার চোখে দেখি, পারলে তাদের একটু ভিটামিন খাওয়ানো, সাপোর্ট দেয়া, খাবার তো বটে, পুষ্টিকর খাবার। আমি আবারও বলছি যে মাঝে মাঝে তার সন্তানদের জন্য খাবার দিয়ে দেওয়া যতটুকু আমরা পারি, আল্লাহ তো দেখছেন, এটা আল্লাহকে হাজির নাজির রেখে যেন আমরা এটা করি। কারণ আমরা যদি নিজেরা একটু কম খাই আমরা কিন্তু অন্যকে দিতে পারবো, এটা কিন্তু আল্লাহ রাসূলের শিক্ষা। উনি বলেছেন না, 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। এইভাবে যদি চিন্তা করি, আমরা যাই রান্না করি তার থেকে 2 জনের 5 জনের রান্না হলে সেখানে 2 জনের জন্য কিছুটা হলেও আমরা দিতে হয়তো পারবো। প্রতিদিন না পারি, সপ্তাহে 2 দিন দিলাম। আল্লাহকে বললাম যে আল্লাহ আমার এই ছোট ক্ষুদ্র প্রয়াসটি কবুল করুন। কাজেই যারা খেটে খাচ্ছে নারীরা, তাদের কিন্তু না আছে শারীরিক বল, না পুষ্টি, না সেভাবে প্রশান্তি। কেননা হয় স্বামী পরিত্যক্তা, নয় স্বামী কাজ করে না, বা দারিদ্রতা। হ্যাঁ, তারপরে না আবার দারিদ্র আছে, স্বামী আরেকটি বিয়ে করে বসে আছে, এটাও আছে। এরকম আসলে অহরহ এই চিত্রটা দেখা যায়। এই যে খেটে খাওয়া মানুষের লেভেলে যে এই জিনিসটা, এটা আসলে খুবই দুঃখজনক। আমি বলছি না যে বহুবিবাহের কথা এখানে আমি আনছি না, কিন্তু বহুবিবাহকে আল্লাহ তাআলা করেছেন শুধুমাত্র অনুমতি, এটা কোনো ফরজ ওয়াজিব কোনো কিছুই না। অনেকে বলেন এটা সুন্নত, হ্যাঁ 4 বার করতে সুন্নত এটা, কিন্তু এটা যে কত বড় দায়িত্বের ব্যাপার একটি বিবাহ, এটাই তো আসলে আমাদের সমাজ বা মুসলিম সমাজে অনেকেই আমরা একেবারে অজ্ঞ। কাজে এই জায়গায় যেহেতু আমরা শুধু মা ও শিশুর জায়গাতেই ফোকাস দিই, কিন্তু অনেক রিলেটেড অনেক কিছু চলে আসবে যে সমাজের জটিলতা কিন্তু আমরা তৈরি করি, আমরা যার যার দায়িত্ব পালন করি না। দেখা যায় কি সেজন্য মা যেহেতু সন্তানকে ফেলে দিতে পারে না, সেই কিন্তু কষ্টটা করছে। এরকম তুমি যদি কিছু মানুষের সাথে কথা বলো, দেখবে মনটা খুব খারাপ হয়ে যায়। সামান্য যৌতুকের জন্য বিয়ে ভেঙে গেছে, কিন্তু বাচ্চাগুলো সব মায়ের ঘাড়ে। তো এই যে ব্যাপারগুলো, তো একজন গৃহকর্মী বলো, গার্মেন্টস কর্মী বলো, বা অন্যান্য যে খেটে খেয়ে যেসব নারীরা কাজ করছে, সবার কিন্তু সকলেরই অনেক সহায়তার প্রয়োজন, অবশ্যই, যেটা আমরা তৈরি আছি কিনা, হ্যাঁ, এটা আমাদের খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপা, আসলে খুব সুন্দর করে আপনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তাদের প্রতি আমাদের কি করণীয় আছে। আপা, আমার একটা বিষয় জানার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যেমন আমাদের দেশে কিন্তু এখন ডিভোর্স রেটটা বাড়ছে, যে তালাকপ্রাপ্তা নারী আছে আমাদের বেশ, এটার সংখ্যাটা আমার মনে হয় বেশ একটা অ্যামাউন্ট হবে। তো এই যে তালাকপ্রাপ্তা নারীর অধিকার এবং হচ্ছে যে তার সাথে আমাদের পরবর্তী সময়, তালাকের পরবর্তী সময় কি করণীয় আছে, আমরা আসলে তার সাথে কি ধরনের আচরণগুলো করতে পারি, এটা আসলে এটাও জানার প্রয়োজন আছে। এবং আমি বলবো যে আমাদের আলেম সমাজগুলো এগিয়ে আসতে হবে যে মেয়েদের এই জায়গায় কি কি অধিকার আছে বা কি কি সুবিধা তারা পেতে পারে, বা তাদের সমস্যা হলে কিভাবে মানুষ এটাকে মোকাবেলা করবে। এগুলো অনেক পয়েন্ট চলে আসে। প্রথমত হলো তালাকপ্রাপ্তা নারী, এটা নিয়ে যদি কোরআনের আয়াত দেখি তাহলে দেখবো যে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন যে যদি এরকম কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় এবং তার যদি দুগ্ধপোষ্য শিশু থাকে, যেখানে মাতৃদুগ্ধ দানকারী একটি নারীকেই তালাক দিল, তো সেখানে আছে যে হয় সে একটি দুধ মা
দুধ মা ইয়ে করবে, হায়ার করবে, অথবা ওই মহিলা নিজেই খাওয়াবে যে সত্যিকারের মা। কিন্তু এখানে স্বামীটিকে যে ছেড়ে দিল, পিতাটিকে তাকে ব্যয়ভার অর্থাৎ তাকে একটি পারিশ্রমিক দান করতে হবে। দুধ যে খাওয়াচ্ছে, দুধ পান করাচ্ছে একটি সন্তানকে, শিশুকে, এটা তার রাইট। শিশুটা কিন্তু ওই অধিকার নিয়ে জন্মায়, কাজে তখন কিন্তু ওই পিতাটিকে এই টাকাটা দিতে হবে। দুধ মা রাখলে যেমন টাকা দিতে হবে, নিজের স্ত্রীকে যেহেতু সে ডিভোর্স দিয়ে ফেলেছে তাহলেও তাকে এই টাকা দিতে হবে। এটা কিসের জন্য? এখানে আল্লাহ তাআলা বাস্তবতা বুঝিয়েছেন যে একটি নারী ওই সময়ে বাইরে কাজ করা খুবই কঠিন। ওই সময় যদি পিতার তরফ থেকে কিছু আসে, এটা সন্তানটিকে সে নিশ্চিন্তে দুগ্ধপান করাতে পারবে, কেননা এটা কিন্তু একটি সন্তানের শুধু দৈহিক মানে প্রবৃদ্ধি নয়, এটা মানসিক প্রবৃদ্ধিও ঘটে এবং তার সোশ্যালাইজেশন যেটা সেটাও হয়। হ্যাঁ, যে সবার সাথে একটা প্রথম তো মার সাথে তার হয়, তারপর আশপাশের সাথে হয়, এটা কিন্তু এভাবেই শুরু হয়। সোশ্যালাইজেশন, সামাজিকতা তার মধ্যে শুরু হয়। তো এটা খুবই জরুরি যে এখানে আল্লাহ তাআলা এটা বলেছেন। আর যদি কোনো কারণে পিতা না পারে ওই তালাকপ্রাপ্তা নারীর সন্তানকে দিতে, তাহলে কিন্তু তার ফ্যামিলি এটার জন্য দায়ী থাকবে। তারপর গেল তালাকপ্রাপ্তা নারীটির কথা। জি হ্যাঁ, এখানে যদি দুগ্ধপোষ্য শিশু নাই, শুধু নারী, তাহলে তো সে পারিশ্রমিক পেল না। তাহলে কি হলো? সে 3 মাস খোরপোশ পাবে তালাকের পরে। আর তালাকের নিয়মটা সুন্দরভাবে জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তালাক দিয়ে আবার 3 মাস বা ইদ্যত 3 মাস অপেক্ষা করে দ্বিতীয় তালাক দিতে পারে। এক তালাক, দ্বিতীয় তালাক এভাবে দিতে, একসাথে দিয়ে না দিতে, যেটা অনেক দেশেই এখনো হয়, যেটা নাকি আসলে সংসারকে ভাঙনের দিকে নিয়ে যাচ্ছে। এখন তালাকপ্রাপ্তা নারীটি কোথায় থাকবে? এটা একটা বিশাল প্রশ্ন, তাই না? জি, হতে পারে তার পিতা নেই, মাতা নেই, তাহলে ভাইদের কাছে, ভাই আছে, ভাইয়ের কাছে গেল, ভাই তাকে আশ্রয় নাও দিতে পারে, কেন পিতামাতার অবর্তনের সম্পদ কার কাছে গেছে আমরা জানি না। বেশিরভাগই দেখা যায় যে এটা গ্রাস হয়ে যায় ভাইদের দ্বারা বা অন্যদের দ্বারা, নারীটির জন্য কিছুই নেই। এই জন্য পিতা জীবিত থাকতেই তার কন্যা তালাকপ্রাপ্তা নাকি বিধবা, নাকি এটা চিন্তা করে যেন পুরোই একটি দিক নির্দেশনা দিয়ে যায় যে তার সম্পদ যেন নিরাপত্তা পায়, মানে তার সম্পদের অংশটা যেন থাকে, সেটা কোথাও থাকার জায়গা হোক বা কিছু অ্যামাউন্ট অফ টাকা হোক বা যেটাই হোক। এখন ধরে নিলাম যে এরকমও অবস্থা না, এই তালাকপ্রাপ্ত নারীটি কোথায় যাবে? তার ভাই দিবে না, বা ভাই নাই, অথবা দেশেই নাই, গ্রামের বাড়িতেও তার জায়গা নেই, ওটা বিক্রি হয়ে গেছে। তো এই সকল নারীরা কিন্তু খুবই কঠিন, মানবতারা জীবনযাপন করতে হতে পারে। তখন যেটা হবে, এখানে যারা চিন্তা করেন সমাজকে নিয়ে, এই সকল, আমি সবাইকে বলবো মুসলিম নারী পুরুষ নির্বিশেষে এগিয়ে এসে কোনো একটি প্রকল্প হাতে নিতে, যাতে তাদের জন্য শেল্টার থাকে। আচ্ছা, আরেকটি হলো যে এটা রাষ্ট্র থেকে তাহলে খেয়াল করবে। এবং আরেকটি এখানে আমি বলবো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা থাকাকালীন অবস্থায় মানুষকে ভাতা দিতেন, সবাইকে। হ্যাঁ, আচ্ছা, তো এই ধরনের ভাতার সিস্টেম থাকতে পারে খেটে খাওয়া মানুষের জন্য, তালাকপ্রাপ্তা নারীর জন্য। এবং একটি ঘটনা আছে যে উনি দুগ্ধপোষ্য সন্তানকে ভাতা দিতেন না। হ্যাঁ, কারণ সে তো বাবার কাছ থেকে পাবে না, সে মায়ের কাছ থেকে শুধু দুধ পান করে। আচ্ছা, এই জন্য দিতেন না। তো একবার একটি ঘটনা ঘটলো, মদিনার উপকণ্ঠে একটি পরিবার বাচ্চাদের নিয়ে, বাচ্চা কান্নাকাটি করছে, মা থামাতে পারছে না, উনি বাইরে শুনতে পাচ্ছেন বাচ্চাটি কাছে, খুবই ছোট বাচ্চা। তখন উনি বললেন যে তুমি কেমন মা? একসময় উনি না পেরে বললেন যে তুমি কেমন মা যে বাচ্চাকে কান্না থামাতে পারছো না? তো ওই ভদ্রমহিলা তো আর জানে না যে বাইরে কে। তো উনি বললেন যে উমরকে যে বলো, আমিরুল মুমিনিন উমরকে যে বলো যে সে কেন বাচ্চাদের নামে ভাতা দেয় না, আমি তো চালাতে পারি না, মানে আরো কি বললো যে এখন আমি বাচ্চাকে দুধ ছাড়ায় ফেলবো। সে দুগ্ধপোষ্য বাচ্চা, আসলে তার মানে 2 বছরেরও অনেক কম। তখন উনি খুবই কষ্ট পেলেন যে হায়, আমি এরকম দুগ্ধপোষ্য বাচ্চারও মানে কষ্টের কারণ তো আমি হতে চাই না। তখনই ওই ঘটনার পর তিনি পরের দিনই ঘোষণা করলেন। তখনকার দিনে তো ঘোষণার মতো হতো, তারপরে বিভিন্ন অন্য সিটিতে যারা রুল করছেন, যে কাজী বা
গভর্নর হুয়েভার, তাদের কাছে তখন ওই আদেশটা চলে যেত। তো তখন থেকে উনি দুগ্ধপোষ্য যেই সন্তানই জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ভাতা পেত। তো কেন নয় যে আমরা এই ভাতাটি চালু করতে না পারি না? এটা তো আসলে পারি, বিশেষ করে কেউ এটা আসলে নিজেরাই যদি শুরু করে। কোনো উন্নয়নশীল দেশে আমরা সবসময় ভাববো কি রাষ্ট্র করবে, আমি খুব সহজে উচ্চারণ করলাম যে এটা রাষ্ট্র করবে, জি, কিন্তু জিনিসটি অত সহজ নয়। এটা ফান্ডিংয়ের প্রয়োজন, তারপর দুর্নীতি দূর করতে হবে। উন্নয়নশীল দেশে দুর্নীতিও বেশি থাকে, দেখা যাবে যে এই টাকাটাই বরাদ্দ করা হচ্ছে ওটার অনেকখানি চলে যাচ্ছে অন্য জায়গায়। তো এগুলো সব আমাদের খেয়াল করে করতে হবে। এবং আমি বলবো যে এখানে আমাদের যারা কিছুটা সামর্থ্য আছে তারা এটা যদি একটু প্রকল্প হাতে নেন, যে কাকে কাকে সাপোর্ট দেওয়া যায় দুগ্ধপোষ্য শিশুর জন্য, নিজেরাই তো। তারপরে রাষ্ট্রে আমরা করলাম, কেউ কেউ করলো, এটা মানে ছোট থেকে শুরু করলে পরে দেখা যাবে যে এটা বৃহৎ আকারে আসলে অনেকভাবে এটা করা যায়। কাজেই আমরা আসলে ইনশাআল্লাহ যে কোনো মানুষকে সাপোর্ট করাটা এটা ইসলামের দৃষ্টিতে অনেক একটি উঁচু ধরনের একটি আমল। তা আমরা প্রতিদিন আমাদের মস্তিষ্ককে ওইভাবে যেন প্রশিক্ষণ দেই যে আমাদের মাথায় ঘুরবে আইডিয়া, শুধু আমরা চিন্তা করব একটি সমাজকে কিভাবে কল্যাণের দিকে নিয়ে যাওয়া যায়, কিন্তু অন্যকে জাজ করা নয় যে ও তো এটা করেছে, সে জাহান্নামে যাবে কিনা, ও জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা, এটা আমার আপনার কারো কাজ নয়। আমরা যেন সমাজকে কিছু দিতে পারলাম কিনা, আজকে এতক্ষণ পর্যন্ত আমি সমাজকে দেওয়ার জন্য কি চিন্তা করেছি, বাস্তবে কি পদক্ষেপ নিয়েছি। জি অবশ্যই, ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমাদের মানে আমাদের চিন্তার পাশাপাশি পদক্ষেপ নেওয়াটাও কিন্তু জরুরি বাস্তবে। অবশ্যই অবশ্যই। জি আপা, আরেকটা একটা টপিক নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে নিঃসন্তান দম্পতি যারা আছেন, বা আমরা এমনিতেও হয়তো বা আমার আর্থিক অবস্থা ভালো যে আমরা দেখা গেল অসহায় শিশু দত্তক নিলাম, তো এই যে শিশু গ্রহণ, এই শিশু গ্রহণ আইনটা নিয়ে আমি একটু জানতে চাচ্ছি। এটা আসলে একটু জটিল হয়ে যায়। আমি প্রথমে বলি যে বাংলাদেশে এক সময় আইন হয়েছিল, সে সময় কিছু কিছু বাচ্চাদের এরকম নিয়ে যেত ইউরোপে ইত্যাদি দেশে। তারপরে পরে জানা গেল যে তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে ইত্যাদি, তখন আবার এই আইনটিকে পরিবর্তন করা হলো। তা একজন আমাদের সমাজে যারা চিন্তাশীল আছেন তারা বলছেন যে এই আইনটি একটু সহজ করলে যেটা হয় যে মুসলিমরাই যদি এটা টেক কেয়ার করে, এমনকি কোনো একটি সন্তান কারো, সে যদি কেউ তাকে লালন পালন করছে না, এরকম সন্তানদেরকে দয়া দেখানো, মোহব্বত দেখানো, লালন পালন করা অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহ রাসূল কি বলেছেন যে এতিম, বিশেষ করে এতিম যদি হয়ে যায়, এতিমদের মাথায় হাত বুলাতেন, এতিমের সম্পদকে উনি সংরক্ষণ করতে বলেছেন, কারণ সে তো আসলে সম্পদও তখন বোঝে না। জি, তো ইত্যাদি। যেমন আর এখানে ইসলামের কিছু কঠিন রুল আছে, যেমন যেই সন্তানকে পালন করবে, লালন পালন করবে, তার নাম কিন্তু তার পিতার নামে হবে, তারপর সে সরাসরি উত্তরাধিকারী হবে না। কেননা রক্তের সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক ইত্যাদি বিভিন্ন কারণে কোরআন কিন্তু সম্পদের অংশগুলো একজনকে দেয় বা সন্তানকে দেয়, কিন্তু পালক পুত্র বা পালক কন্যার সেই ধরনের অধিকার থাকে না। কাজে যিনি পালন করছেন তাকে আসলে যদি দিতে চায় সম্পদের কিছু অংশ হেবা বা ওসিয়তের মাধ্যমে, এটা বলতে হবে এটা স্পেশাল কোনো একটি মাধ্যমে। আমরা এখানে একটু এক্সাম্পল পাই, যে উদাহরণ পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। উনি পালক পুত্র জাইদ, জি, ওনাকে কিন্তু ইতিহাসে আমরা জাইদ বিন হারসা বলেই জানি, জাইদ বিন মুহাম্মদ কিন্তু নয়। এবং এখানে ইসলামের আরেকটি ব্যাপার চলে এসছে, জাইদ বিন হারসার বিবাহিতা স্ত্রী, উনি যখন তালাক দিলেন জাইনাব, জি, ওনাকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে একটি প্রথাকে ভাঙলেন। কারণ পালক পুত্রের স্ত্রীকে আমরা মনে করছি শ্বশুর বিয়ে করতে পারবে না, কারণ পালনকর্তা তো ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওটাকে কিন্তু আল্লাহ তাআলাই ভেঙে দিলেন। কাজে অনেকগুলো এখানে নিয়মও চলে আসবে সাথে সাথে, যাতে আমরা এই জিনিসগুলোকে মিশিয়ে না ফেলি যে মেয়ে মানে আসলে আমার মেয়ে। এখানে কিন্তু নিজেকেই বুঝাতে হবে যে আসলে তা নয়। তারপরে যিনি লালন পালন করছেন ওনাকে কিন্তু পূর্ণাঙ্গ দায়িত্ব নিতে হবে, কোনোভাবেই তাকে নির্যাতন, কষ্ট দেয়া এগুলো কিচ্ছু করা যাবে না। কাজে এই আইনটি কিন্তু খুব সহজ নয়। যেমন অনেক সময় আমরা দেখি যে
যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে অন্য দেশ নিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু অনেক সময় এতিম বাচ্চা থাকে, তখন ওই বাচ্চাগুলোকে অনেক সময় রিডিস্ট্রিবিউট করা হয়, আবার তাদেরকে দিয়ে দেওয়া হয় কোনো কোনো ফ্যামিলির সাথে। হ্যাঁ, হয়তো ওই দেশে যদি আইন করা থাকে হয়তো শিশুটি নির্যাতিত হলো না, কিন্তু বলা যায় না। কাজে এগুলোতে আমি বলবো কি, সমাজ এবং রাষ্ট্র খুব সচেতন থাকা প্রয়োজন, যে আমরা যখন কোনো কাউকে আইনগতভাবে সন্তান গ্রহণ করবে, শিশু গ্রহণ করবে, তাহলে সে যেন খুবই খেয়াল করে এই দায়িত্বটি নেয়। এখানে কিছু প্রশ্ন এসে যাচ্ছে, এই শিশু গ্রহণ অনেক সময় পথের শিশু হয়, কারো অবৈধ সম্পর্কের কারণে শিশু ফেলে গেছে, এরকমও হয়। জি, পরিচয় জানা যায় না, কিন্তু একটি শিশু শিশুই, সে যদি অন্যভাবেও জন্ম নিয়ে থাকে, এখানে সেই শিশুটির কোনো দোষ নেই। এখানে কিন্তু যিনি লালন পালন করবেন, ইসলামের শিক্ষাই হলো তাকে সেই হৃদয় দিয়েই একটি অন্য শিশুকে যেমন তিনি সহৃদয়তার সাথে লালন পালন করবেন, এই শিশুটিকেও তাই করতে হবে। এবং সে তার রাইট, যে সে বেঁচে থাকার, ভালোভাবে বেঁচে থাকার অধিকার, সে কোত্থেকে কী পাবে সেটা ব্যাপার নয়। কাজে এটা আমাদের এখানে অনেক চিন্তার ব্যাপার আছে, এটা নিয়ে আমরা আরও কথা বলবো, কেননা এটা আরও অনেক এক্সাম্পল দিয়ে আমাদের বোঝানোর ব্যাপার আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যে আমরা যে আজকে মা ও শিশু নিয়ে কথা বলছি, জি হ্যাঁ, এইটা আমাদের জীবনে আমরা যাতে ভুলে না যাই, যে শুধু তাদের লালন পালন অর্থ এই নয় যে তাদেরকে আমরা বড় করছি, বরং ওখানে নারীটিরও স্বাস্থ্যের পরিচর্যা হচ্ছে কিনা, সে বিশ্রাম পাচ্ছে কিনা, সে মানসিক প্রশান্তিতে আছে কিনা, নাকি নির্যাতনের শিকার হচ্ছে, এগুলো যাতে আমরা খেয়াল করি ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই যদি সচেতন থাকি, তাহলে কিন্তু মা ও শিশু নিয়ে আজকে যে কথা বলা একটু হলেও এটা সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। জি, ধন্যবাদ আপা, খুব সুন্দর করে আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে পরবর্তী আমাদের প্রোগ্রামে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মা ও শিশু নিয়ে, এবং আমাদের আজকের অনেকগুলো টপিক উঠে এসেছে, যে তালাকপ্রাপ্তা নারীর অধিকার বা শিশু গ্রহণের আইন কীরকম আছে, বা গৃহকর্মী ও তার সন্তানদের প্রতি আমরা কী ধরনের আচরণ করতে পারি। প্রিয় দর্শক, আপনাদের যদি একটু যে এই ব্যাপারগুলোতে একটু আপনারা সচেতন হন, বা আমরা যদি সবাই মিলে একটু চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা ছোট ছোট পরিবর্তন থেকে অনেক বড় ধরনের পরিবর্তন ইনশাল্লাহ ঘটাতে পারবো। তো সেই প্রত্যাশায় আমাদের সমাজটা সুন্দরভাবে গড়ে উঠুক, আমরা সবাই যেন আমাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে পারি, সেই প্রত্যাশায় আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।